আসসালামু আলাইকুম। বৃষ্টিমুখর একটি দিনে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারদের স্টুডেন্টদের জন্য। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে ডেইলি রুটিন নিয়ে ভিডিও দিতে, তো সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকের ভিডিওটি, ঠিক আছে, খুব মনোযোগ দিয়ে দেখবে। আগামী 5টা মিনিট তোমার থেকে সময় চেয়ে নিচ্ছি। আশা করছি আমার এই 5টা পয়েন্ট দেখলে তোমার ডেইলি রুটিন নিয়ে কীভাবে পড়াশোনা করবে সেটা নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না। তো চলো আমরা স্ট্রেট ওয়ে আমরা পয়েন্টগুলোতে চলে যাই। প্রথম পয়েন্ট হচ্ছে যে ভাইয়া কখন পড়বো, আমরা কি দিনে পড়বো নাকি রাতে পড়বো? দেখো এখানে হচ্ছে বিভিন্ন ইস্যুস রয়েছে। আমি কোনো ডাক্তার নই, তো আমি সেভাবে তোমাদেরকে হয়তো মেডিকেল দিক থেকে বলতে পারবো না, বাট যতটুকু ইফেক্টিভ হয় বা আমার ক্ষেত্রে যতটুকু ইফেক্টিভ ছিল সেই এক্সপিরিয়েন্সগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো দেখো যারা হচ্ছে রাত জায়গা পাখি আছো বা সারা রাত জেগে থাকো, সারা রাত জেগে পড়তে চাও এবং দিনে ঘুমাতে চাও, তাদের ক্ষেত্রে তো আসলে কিছু বলার নেই, করতে পারো। বা আবার যারা দিনে পড়াশোনা করো রাতে আর্লি শুয়ে পড়ো, তাদের কোনো সমস্যা নেই আমার মতে। তবে তোমরা চাইলে যে বিষয়টা করতে পারো, তো তোমরা যারা সরকারি কলেজে পড়ো, আমি জানি যে সরকারি কলেজে তোমাদের কিন্তু কলেজে কোনো প্রেশার নেই, তো সেক্ষেত্রে কলেজটা তোমার বাদ দিয়ে দিনের অংশটুকুতে তোমার যত প্রাইভেট টিউশন যা আছে সেগুলো শেষ করে ফেলো। দেন ঠিক সন্ধ্যা 6টা বা 7টা থেকে মাগরিবের নামাজের পর থেকে তুমি একটা রাত 12টা পর্যন্ত পড়াশোনা করো, মাঝখানে শুধু খাবার টাইমটা রাখো। তাহলে তুমি যদি 7টা থেকে 12টা পর্যন্ত পৌঁছতে পারো, সেখানে কিন্তু তোমার 5 আওয়ার বা 5 ঘন্টার মতো টাইম পাচ্ছ, ঠিক আছে। দেন তুমি 12টায় ঘুমিয়ে দেন সকাল 7টা 8টায় উঠলে দেন সকালে একটা 2 ঘন্টার সেশন রাখতে পারো। 2 থেকে 3 ঘন্টার একটা সেশন রাখলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে। তো মোটামুটি দেখো দিনে আমরা 5 থেকে 8 ঘন্টা 7 থেকে 8 ঘন্টা সময় পাচ্ছি। তাহলে আমরা কথা বুঝতে পারছি, তোমরা সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত এই সময়ে আমাদের মস্তিষ্ক খুব ভালো থাকে। অনেকেই বলবে যে ভোরবেলা পড়তে, তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আমি ভোরে উঠতে পারতাম না। তো তোমরা যারা ভোরে উঠতে পারো তোমরা সমস্যা নেই, ভোরে এই 5টা ঘন্টা সময় দিতে পারো। আর যাদেরকে আমার মতো সমস্যা থাকে যে তোমরা ভোরে উঠতে পারো না, তারা চাইলে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত 5 ঘন্টা পড়ে দিনে তুমি 2-3 ঘন্টার একটা স্প্যান রাখতে পারো। এটা কিন্তু তোমার নিজের পড়া, নট তোমার হচ্ছে প্রাইভেট কোচিং, এগুলো বাদ দিয়ে, ঠিক আছে। তোমার প্রাইভেট কোচিং যত ধরনের টিউশন আছে সেগুলো বাদ দিয়ে তোমার কিন্তু 7 থেকে 8 ঘন্টা পড়াশোনা করতে হবে। এরপরে তাহলে আশা করি কখন পড়বা এই অ্যান্সারটা তোমরা পেয়ে গেছো। এখন সেকেন্ড কোশ্চেনটা আসলে যে ভাই কত ঘন্টা পড়বো, সেম আমি একটু বললাম যে তুমি যেহেতু এখন সেকেন্ড ইয়ার আসো, মিনিমাম তোমাকে 8 আওয়ার প্লাস পড়াশোনা করতে হবে। 8 আওয়ার প্লাস পড়াশোনা করতে হবে। কোনোদিন হয়তো কম হবে, কোনোদিন বেশি হবে, বাট তুমি চেষ্টা করবা এই 8 ঘন্টার ফ্লোটা বজায় রাখার জন্য। দেন 3 নম্বরে আসো। 3 নম্বরে তোমাদের অনেকের কোশ্চেন আছে ভাইয়া দিনে কয়টা করে সাবজেক্ট পড়বো? দিনে কি আমরা একটা করে সাবজেক্ট পড়বো, সায়েন্সের 4টা সাবজেক্ট পড়বো, বাংলা ইংরেজি আইসিটি পড়বো, নাকি আমরা হচ্ছে একটা করে চ্যাপ্টার পড়বো? আজকে ফিজিক্স একটা চ্যাপ্টার পড়লাম, কালকে কেমিস্ট্রি একটা চ্যাপ্টার পড়লাম, এভাবে শেষ করবো। তো দেখো এটা হচ্ছে সব থেকে ইফেক্টিভ পড়া হচ্ছে, একজন হয়তো একইভাবে পড়াশোনা করো, বাট আমার ক্ষেত্রে যেটা ইফেক্টিভ ছিল সেটা হচ্ছে আমি কী করতাম, আমি দিনে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা থেকে 2টা সাবজেক্ট পিক করতাম, ঠিক আছে। ধরো আমি ফিজিক্সের সাথে ধরলাম হচ্ছে বায়োলজি বা কেমিস্ট্রি এবং ম্যাথের সাথে দিলাম হচ্ছে বায়োলজি, ঠিক আছে। তো ধরো আজকে হচ্ছে শনিবার, ধরো কথা আজকে যদি শনিবার হয়, আমি শনিবারে ফিজিক্স কেমিস্ট্রির একটা করে চ্যাপ্টার রিভিশন দিতাম, যেগুলো আমার আগে পড়া শেষ, এবং যেটা নতুন পড়তেছি সেটা হাফ করে থিওরি শেষ করতাম, প্লাস আমার টিচার যেটা পড়াতো সেটাই পড়তাম। দেন নেক্সট দিন যে আমি আবার রবিবারে গিয়ে ম্যাথ এবং বায়োলজি পড়তাম, ঠিক আছে, ম্যাথ এবং বায়োলজি পড়তাম। তো দুটো করে সাবজেক্ট আমি রাখতাম হচ্ছে সায়েন্সেরগুলো, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো যে দিনে ইফেক্টিভ হচ্ছে তুমি 2 থেকে সর্বোচ্চ করে 3টা সাবজেক্ট রাখতে পারো, এর বেশি না রাখাই হচ্ছে উত্তম, ঠিক আছে। এই তাহলে দিনে কটা সাবজেক্ট পড়বা, আশা করি এটা নিয়ে কারো কোনো কনফিউশন নেই। এরপর 4 নম্বর হচ্ছে ভাই বাংলা ইংরেজি আইসিটি কবে পড়বো বা কখন পড়বো? দেখো আমি যেটা করতাম, ধরো শনি রবি সোম মঙ্গল সপ্তাহে শুক্রবার বাদ দিলে 6 দিন, ঠিক আছে। আমি কি করতাম, প্রতি 3 দিনে একদিন বাংলা রাখতাম, আর পরের 3 দিনে একদিন হচ্ছে আমি ইংরেজি পড়তাম, ঠিক আছে, রিভিশন দিতাম। আর শুক্রবার দিনে আমি বাংলা ইংরেজি এই সপ্তাহে যা যা পড়েছি সবগুলো রিভিশন করতাম, প্লাস হচ্ছে আমি আইসিটি একটা চ্যাপ্টার রিভিশন দিতাম। কারণ আমি ধরে নিচ্ছি আইসিটি তোমার ফার্স্ট ইয়ারে অ্যাটলিস্ট 3টে চ্যাপ্টার খুব ভালো করে পড়েছো, 3 থেকে 4টা চ্যাপ্টার খুব ভালো করে পড়েছো, তাদের ক্ষেত্রে এই প্ল্যানটা কাজে লাগবে। তুমি কী করবো, ধরো তুমি সোমবারে বাংলা পড়লা, দেন হচ্ছে বুধবারে ইংরেজি পড়লা, আর দেন হচ্ছে শুক্রবারে গিয়ে বাংলা ইংরেজি 2টাই এবং সাথে হচ্ছে আইসিটিটা পড়লা, ঠিক আছে। আর যাদের সিলেবাস একবারে কমপ্লিট হয়নি তারা চাইলে আইসিটিকে তুমি এই যে তুমি বাংলা এবং ইংরেজির সাথেও পড়তে পারো। তাহলে আশা করছি তোমার 4 নম্বর পয়েন্টে আশা করি আর কোনো সমস্যা হবে না। আর লাস্টে যেটা কথা সেটা হচ্ছে এক্সাম ভাইয়া কবে দিব, এক্সামের কোনো ডেইলি এক্সাম দিব নাকি সপ্তাহে একটা দিব বা সপ্তাহে 2টা দিব, কোনটা করলে ভালো হয়? তো দেখো এক্সামের বিষয়টা আছে তোমার প্রাইভেট টিউটরের উপর। তুমি প্রাইভেট টিউটরের কাছে একটা চ্যাপ্টার শেষ হওয়া মাত্র এক্সাম দিয়ে দিবে, প্লাস হচ্ছে তোমার যদি কোনো একটা পেপারের অ্যাটলিস্ট 50% শেষ হয়, সে 2-3টা চ্যাপ্টার মিলে অধ্যায়ভিত্তিকভাবে ধরো 2 থেকে 3টা চ্যাপ্টার কম্বাইন্ডভাবে এক্সাম দিবা, ঠিক আছে। সেটা কোনো নির্দিষ্ট ডেট নাই, হতে পারে শুক্রবার বা হতে পারে রবিবার সোমবার, যে কোনো দিন তুমি দিতে পারো। মোট কথা হচ্ছে তোমাকে এক্সাম দিতে হবে। তুমি চ্যাপ্টার ভিত্তিক যদি ফার্স্ট ইয়ার দিয়ে থাকো তাহলে তো ভালোই, না দিয়ে থাকলে সেকেন্ড ইয়ারে তোমাকে অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দিতে হবে, 2 থেকে 3টা চ্যাপ্টার কম্বাইনিতে দিতে হবে। দেন তোমাকে পেপার ফাইনাল এবং সাবজেক্ট ফাইনাল দিতে হবে, অর্থাৎ ফার্স্ট পেপারের জন্য আলাদা একটা পরীক্ষা, সেকেন্ড পেপারের জন্য আলাদা পরীক্ষা, এবং সব শেষে তোমাকে কিন্তু সাবজেক্ট ফাইনালগুলো মক টেস্ট দিতে হবে। তো এই ছিল মোটামুটি তোমার ডেইলি রুটিন যেভাবে হওয়া উচিত, সেটা আমি যতটুকু আমার পক্ষে সম্ভব ততটুকু বলার চেষ্টা করেছি। তো এই তো মোটামুটি। আর যারা ফার্স্ট ইয়ারে আসো বা যারা অ্যাডমিশনে আসো, তোমাদেরও যদি এরকম ডেইলি রুটিনে কোনো ভিডিও দরকার হয় জাস্ট কমেন্ট বক্সে জানাতে পারো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।